প্রথমেই সবাইকে বলি শুভ রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এটা আমাদের পারিবারিক পুজো। পুজোর বয়স আনুমানিক 105 বছর বয়স। স্বর্গীয় বৈকুণ্ঠ সেন অর্থাৎ আমার বাবার দাদুর তার বাবা সে পুজোটা স্ত্রী বা তারা দুজন মিলে পুজোটা প্রচলন করেন। পুজোটা প্রায় 5 পুরুষ ধরে হয়ে আসছে। ঠিক আছে, এই গল্পটা না হয় তোমাদেরকে আজকে অন্য একটা ভিডিওতে বলবো, তবে হ্যাঁ গল্পটা তবে বলবোই। তো আপাতত তোমরা ভিডিওটা দেখো, হ্যাঁ পুরো ব্লগটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে যাই, ভাই বোন কাকা টাকা সবাই মিলে বেরিয়ে যাই ঠাকুর আনার উদ্দেশ্যে। পুজো তো ঠাকুর তো লাগবেই, তো চলো বেরিয়ে যাই ঠাকুর আনার উদ্দেশ্যে। দেখতেই পারছো সব থেকে বড় মূর্তিটা আমাদের। আর এছাড়া আরও ওদিকে রাসলক্ষ্মী আছে, এখনও তৈরি হচ্ছে, যেহেতু রাত্রে পুজো রাসলক্ষ্মী, আর কার্তিক পুজোও আছে তার পরের দিনে। তো সেহেতু ঠাকুর নিয়ে চলে আসি। তো এদিকে মাইকও এসে দেখছি রেডি হয়ে গেছে, আর ইটের একটা বেদি করা হয়েছিল, তো ইটের বেদিও রেডি একদম পুরো। এই যে গয়না টয়না একদম সব ঠিকঠাক আছে। দেখছিলাম চেক করে যে কোনো মুড়ে টুড়ে গেছে নাকি, কারণ নইলে একটু জিনিসটা দেখতে খারাপ লাগবে। তাও হালকা একটা ভাঁজ হয়ে গেছে গয়নাটাতে। তো যাই হোক, এদিকে দুটো রাসফুলও দিয়েছে দুদিকে। তো ঠাকুরের হাইট এবং ঠাকুরের ছাঁচ যেটাকে বলা হয় আমাদের প্রত্যেক বছরই এক থাকে। ঠিক আছে, তো এটা যেমন বললাম যে আমাদের পারিবারিক পুজো আমাদের এই 3 দিন ধরে হয়। 3 দিন হই হুল্লোড়, হ্যাঁ অনেক কিছু, একদম মজা মস্তি সব। তারপর আবার কি আমি একটু নিজেকে দেখে নিলাম। ঠিক আছে, রাসলক্ষ্মী পুজো বাড়ি রাসলক্ষ্মী পুজোতে অনেক চাপ, আর গেটটা এদিকে পুরো লাইট টাইট দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে, টেবিল চেয়ার সব চলে এসেছে। ঠিক আছে, লাইট টাইট দিয়ে সাজিয়েছে, রাতটা একদম লুকটাই আলাদা হবে সত্যি কথা বলতে। মোটামুটি ঠাকুরের সমস্ত দশকর্মা জিনিস আনার পর একদম ঠাকুরটাকে নিচটা ইটগুলোকে কাভার দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ঠাকুরটা নিচে আছে সেই ঠাকুরটা হচ্ছে আমাদের 105 বছরের আনুমানিক বয়স। আর এটা হচ্ছে তার প্রতিমা, একদম মাকেও পুরো সাজিয়ে দিয়েছে গয়না অলংকার দিয়ে। মা বছরে একবার আসে এবং মাকে সমস্ত কিছু দিয়ে মাকে সাজিয়ে দেই আমরা ভরপুরভাবে, যাতে মা আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় রাখে। এবং তা করতে করতে একদম দেখতে পাচ্ছ গেট টেট সব জ্বলে গেছে লাইটের। তাও গেট এদিকে রাইস আছে, এদিকে বড় গেট, এদিকে রোড সাইডের বোর্ড লাইট, একদম এলাহি ব্যাপার সত্যি কথা বলতে। কারণ এলাহি ব্যাপার না হওয়ারও কোনো কারণ নেই, কারণ আমরা সেন পরিবার পুরো 1 বছর অপেক্ষা করে থাকি কখন এই 3টা দিন সবাই একসাথে জুড়ে হই হুল্লোড় মজা মস্তি, হ্যাঁ মানে সমস্ত ডিপ্রেশন বলো ফ্রাস্ট্রেটেড বলো সমস্ত কিছু ভুলে আমরা একত্র হয়ে যাই শুধুমাত্র 3টা দিনের জন্য, একসাথে থাকা খাওয়া সমস্ত কিছু করার জন্য। তো সেই দেখতে দেখতে দেখছি পুজোর স্বাদও প্রায় হয়ে এসছে। তারপরেই আমরা যাব ঘট আনতে। সে ঘট আনতে যাওয়ার পরেই মায়ের পুজো যে সেটা শুরু হবে। আর দিদা এদিকে যে পঞ্চপল্লব সেটাকে তৈরি রেডি করছে, আর দিদা ওইদিকে চলে গেল। তো এরপরে দেখা যাক কি হয় এরপরে। তারপর আবার কি আমি আর সংগ্রাম একটু নিজেদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম যে কত সুন্দর দেখাচ্ছে লাইটিংয়ে নিজের মুখগুলো। তো তা করতে করতে দেখি আমাদের বাজনা সিং বাজনা যেটাকে বলে, তো সেটা দেখি চলে এসছে। তো তোমরা একটু সাউন্ডটা একটু শুনে নাও কীরকম বাজাচ্ছে, হ্যাঁ তারপরে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, লক্ষ্মী পুজো আজকে রাত্রে, আজকে সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমা। তো আজকে বাড়ির পুজো, তো অনেক মজা মস্তি হবে, বোম টম ফাটবে, বাজনা বাজনা একদম একাকার জিনিস সবই তোমাদের সাথে দেখাবো। লাইট টাইট লাগিয়ে গেছে, তো এখন আনতে যাওয়া হবে ঘট, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখা যাক। একদম আমার ঘরের গেট থেকে লাইট লেগে গেছে। একদম আমার বাড়ির থেকে লক্ষ্মী পুজোটা মাত্র 1 মিনিটের রাস্তা, পুরোটাই একদম বোর্ড লাইট দিয়ে কাভার হয়ে গেছে। হ্যাঁ দেখতে একদম ঝাক্কাস লাগছে। তারপর আর কি এদিকে বাজনা বাজছে, এদিকে আমাদের বাড়ির সমস্ত সদস্যরা একে একে করে যে চলে আসছে মণ্ডপে। এদিকে নীল, রিক, ক্রিস, ভাগ্নি, রিমি, অশ্মি সমস্ত যে আমাদের ভাই বোনরা আছে সবাই নাচ টাচ করছে। লালু কাকু আছে, এদিকে দিদি আছে, কাকিমা আছে, মা আছে। মোটামুটি কি বললাম যে আমরা সব 3 দিন অপেক্ষা করে থাকি কবে আসবে পুজোটা। তো একদম এরপরে ঘট আনতে যাওয়া হবে। এদিকে বাজছে মাইক সিং বাজনা দুটোই বাজছে। ঠিক আছে, তো দেখতে থাকো এরপরে, এখন আরও ইন্টারেস্টিং কিছু আছে। তো তা করতে করতেই সবাই একদম রসনাই তারাবাতি সমস্ত কিছু জেলে দিয়েছে, কারণ এরপরে আমরা ঘট আনতে যাব, সবাই জুটে গেছে।
বাড়ির প্রত্যেকটি সদস্যরা, মা, কাকিমা, পিসি, দিদি, দাদারা, সবাই, ভাই বোনরা। তো এরপরে বেরিয়ে গেছি আমরা রাস্তায়, কারণ এরপরে যাব ঘট আনতে। আর এদিকে বাজছে সিং বাজনা। ঠিক আছে, আমাদের ঘরের মোটামুটি আনুমানিক আমাদের ফ্যামিলি মেম্বারে 100 জন, এবার কুটুম বাটুম তো আছেই। একদম বাজি টাজি ফাটিয়ে মায়ের ঘট আনতে যাওয়া হবে। তো এদিকে জ্বলছে এখন তুবড়ি, রোশনাই যাই বলো। তো তা করতে করতে এবারে আমরা ফাটাবো স্কাই শট, কারণ এটার উপরে একদম অধীর আগ্রহ যে কখন জিনিসটা ফাটবে, কারণ এটা 2-3টা বলা হয়েছিল স্কাই শট। তো আপাতত আমরা ঘর বিসর্জনে একটা আর হচ্ছে ঠাকুর বিসর্জনে মোট 2টো ফাটানো হয়েছে। তো আপাতত স্কাই শটটা ফাটবে। ঠিক আছে, এটা দেখার জন্য বা এটার জন্য অনেক এক্সাইটেড ছিল সবাই, যে একটা জমজমাটি ভাব না হলে না বেশ পূজাটা মেজমেজা হয়ে যাবে। ঠিক আছে, বেশ জমজমাটি ভাব থাকতে হবে, যে কোনো জিনিসে জমজমাটি না থাকলে জিনিসে মজা নেই, সত্যি কথা বলতে। তো আপাতত বোম ফাটছে, তোমরাও দেখো। আর অধীর অপেক্ষায় অবসান যে হ্যাঁ মা এসছে আমাদের শ্যান পরিবারে আবার পুনরায়। তো সেটাই আর কি, তোমরা একটু বোমের আওয়াজ শুনে নাও টুক করে। তো বন্ধুরা, এরপরে আমরা চলে এসেছি একদম পুকুর ঘাটে। তো এরপরে ঘর ডুবানো হবে, মাকে প্রতিষ্ঠা করা হবে। তো এদিকে এরা সবাই রোশনাইগুলো জ্বেলেছে, কারণ একটু লাইটের অভাব ছিল। তো সেই জন্য রোশনাই আলোয় খানিকটা আলোকিত। আর সমস্ত শ্যান পরিবার চলে এসেছে পুকুর ঘাটে, যে একদম মাকে ঘর ডুবানোর জন্য। আর এদিকে ঘর ডুবাচ্ছে খোকা কাকু আর হচ্ছে আমাদের যে ব্রাহ্মণ পিন্টু কাকু সে। আর আমরা এখন আপাতত ওই রোশনাইয়ের যে আলো আছে মোটামুটি হ্যালোজিনের মতোই আলো, সত্যি কথা বলতে এতগুলা রোশনাই জ্বলছে। তো ঘর ডোবানো হচ্ছে, এবারে মায়ের পুজোতে বসবে। কারণ আমরা জানি যে এবারে পূর্ণিমাটা ভোরবেলার থেকেই পড়ে গেছিলো শুক্রবার, আর সারা রাতই পূর্ণিমা। তো যে কোনো সময় ঘর ডোবালেই হতো, কিন্তু লক্ষ্মী পুজো যেহেতু চিরাচরিতভাবে রাত্রে হয়ে আসছে, সেই জন্য আমরা 6:30 নাগাদ বা 7টা নাগাদ আমরা ঘর ডোবাই, তারপরে মায়ের পুজোতে বসা হয়। তো ওই আর কি, তো তোমরা এখন দেখতে থাকো। তো ঘর ডোবানোর পরেই একদম পুজো শুরু হবে, হোম হবে, খাওয়া দাওয়া হবে, একদম পুরো একদম এলাহি ব্যাপার, সত্যি কথা বলতে যে ওটাই আর কি। তো দেখো তোমরা আপাতত। ঘট আরে ডুবে তারপরে মায়ের পুজো শুরু হলো। তো এবারে খোকা কাকু সংকল্প করবে, প্রত্যেক বছরই খোকা কাকুই করে মোটামুটি। তো পুজো শুরু হলো। তো আর এদিকে আছে ভাগ্নি আর মিমি। ঠিক আছে, ওদের তো আনন্দে একদম ঠিকানা নেই ভাগ্নি। ঠিক আছে, আর জামাইবাবু এবছর উপোস ছিল। আর এবারে মা লক্ষ্মীর যে মূর্তিটা সেটা দিদি জামাইবাবু দুজন মিলে দিয়েছে, কারণ মানসিক ছিল সেই জন্য। আর তা করতে করতেই হোম শুরু হয়ে যায়। তো হোম হওয়ার পরেই তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তবে একটা কথা বলি, যে মোমবাতি যেটা জ্বলছে, সে মোমবাতিটা টানা 3 দিন জ্বলেছে। এটা একদম সত্যি কথা বলতে যে আমার কাছে একটা আনএক্সপেক্টেড ছিল, যে 3 দিন মোমবাতিটা জ্বলেছে একভাবে। তা করতে করতে সবাই খেতে বসে যায়। একদম লুচি, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, বোঁদের চাটনি। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর রাতের বেলার মেনু। এবার দ্বিতীয় দিন দেখা হচ্ছে আবার। আমাদের লক্ষ্মী পুজোর প্রথম দিনের ভিডিও পুরোটা তোমরা দেখলে, তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর শীত কিন্তু পড়ে গেছে ভাই 2024-এ। তো তোমরাও কি আমার মতো সোয়েটার টোয়েটার পরে ভিডিও বানাচ্ছ, অবশ্যই কমেন্টে জানাবে। তো কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখনও 2 দিন পুজো, মোট আমাদের 3 দিন পুজো। তো 3 দিনে 3টে ভ্লগ হয়েছে। তো আপাতত এই ভ্লগটা পোস্ট হবে, আর বাকি 2টো ভ্লগ আস্তে আস্তে পোস্ট করবো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা পুরোটা দেখো, বা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর এভাবে সাথে থাকো, পাশে থাকো। দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। এই ভিডিওতে টাটা।